ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০টি আসন থেকে নির্বাচিত একটি আসন নিয়ে প্রতিটি পর্বে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব এবং সর্বশেষ আপডেটকৃত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের আজকের আলোচনায় থাকছে বাংলাদেশ জাতীয় সংসদের ১ নম্বর আসন, যেটি পঞ্চগড় ১ আসন, এবং এটি বাংলাদেশের ৩০০টি নির্বাচনী এলাকার একটি, যেটি সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে অবস্থিত জাতীয় সংসদের ১ নম্বর আসন এবং সেই সাথে পঞ্চগড় জেলারও কিন্তু প্রথম আসন। এই আসনটির সীমানার বিষয়ে তথ্য যেটি আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, পঞ্চগড় সদর উপজেলা, তেঁতুলিয়া উপজেলা এবং আটোয়ারী উপজেলা নিয়ে এই আসনটি গঠিত হয়েছে। এই আসনের ইতিহাস যদি আমরা বলতে চাই, পঞ্চগড় ১ নির্বাচনী এলাকা ১৯৮৪ সালে গঠিত হয়, যখন বৃহত্তর দিনাজপুর জেলাকে ৩টি আলাদা জেলায় ভাগ করা হয়েছিল। দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে ভাগ করা হয়েছিল এবং তখনই কিন্তু এটি পঞ্চগড় ১ আসন হিসেবে নির্ধারিত হয়েছিল। আমরা সার্বিক বিশ্লেষণে যাব যে সর্বশেষ যে তথ্য রয়েছে এই আসনটিতে সর্বমোট কতজন ভোটার রয়েছেন সেটি একটু দেখে নিতে চাই। সর্বমোট ভোটার আছেন ৪,৬৩,৭০০, যেখানে পুরুষ ভোটার আছেন 2,31,976, নারী ভোটার আছেন এখানে 2,31,723। এই আসনটিতে অন্যান্য ভোটার রয়েছেন 1 জন এবং এই আসনটিতে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী আছেন 7 জন, স্বতন্ত্র প্রার্থী 0। আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব এই 7 জন প্রার্থী কে কোন দল থেকে কোন কোন প্রতীকে নির্বাচন করছেন। এক নজরে যদি সেই তথ্যটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এবারে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন মোহাম্মদ নওশাদ জামির, যিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ মাহফুজুর রহমান গণ অধিকার পরিষদ জিওপি থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। 11 দলীয় জোট থেকে সার্জিস আলম, যিনি এবারে একেবারে খুব আলোচিত একজন প্রার্থী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে শাপলা কলি প্রতীকে কিন্তু তিনি নির্বাচন করছেন। মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বাদশাহ বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি থেকে একতারা প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ ফেরদৌস আলম বাংলাদেশ লেবার পার্টি থেকে আনারস প্রতীকে, মোহাম্মদ নাজমুল হক প্রধান বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের পক্ষ থেকে মোটর গাড়ি প্রতীকে এবং মোহাম্মদ সিরাজুল ইসলাম বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ থেকে টেলিভিশন প্রতীকে নির্বাচন করছেন। আমরা প্রতিটি পর্বে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে 1991 থেকে 2024 পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছিল তার ফলাফলের এক ঝলক দেখে দিতে চাই। 2024 সালে এই আসনটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ নাইমুজ্জামান ভূঁইয়া। তার প্রাপ্ত ভোট ছিল 1,24,742। এই আসনটিতে মাজারুল হক প্রধান 2018 সালে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে। তার প্রাপ্ত ভোট ছিল 1,73,888। 2014তেও তিনি নির্বাচিত হয়েছিলেন, 2008 সালেও তিনি নির্বাচিত হয়েছিলেন এবং 2008-এ তার প্রাপ্ত ভোট ছিল 1,56,550। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন 2001 সালে। তার প্রাপ্ত ভোট ছিল 81,702 এবং 96 সালেও এটি বিএনপিরই দখলে ছিল। 1991 সালে বিএনপির দখলে ছিল, যেটি মির্জা গোলাম হাফিজ বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিল এবং তার প্রাপ্ত ভোট ছিল 48,678। দর্শক, আসন ভিত্তিক বিশ্লেষণের আজকের পর্বে এই ছিল আমাদের তথ্য। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন একটি আসন নিয়ে, সার্বিক বিশ্লেষণ থাকবে সেখানে। সে পর্যন্ত কালবেলা সাথে থাকুন।